গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিবেশ। সীমিত আকারে চলছে যানবাহন, নিরাপত্তাও জোরদার করা হয়েছে জেলা কারাগারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জেলা কারাগারে কালকের হামলায় জড়িত কাউকে গ্রেফতার করা গেছে কিনা, আর সব মিলিয়ে কেমন দেখছেন আজকের কারফিউ অবস্থা? গোপালগঞ্জ সদর থানা যেটি সেই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান উনি বক্তব্য দেননি, কিন্তু অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা 14 জনকে গ্রেপ্তার করেছেন এবং এই গ্রেপ্তার বা আটকের পর একটা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মূলত গতকালের যে ঘটনা, সেখানে কিন্তু পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই গোপালগঞ্জ যে সদর উপজেলা এইখানকার ইউএনওর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত ব্যাপারে মামলা হবে। সেই মামলার প্রস্তুতি চলছে, এটি ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানিয়েছেন। তবে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং বক্তব্য সেটি আমাদেরকে দেয়নি। আর তার মধ্যে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলাকারী কেউ আছে কিনা সেটি আমরা এখনও জানতে পারিনি। এর কারণ এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো বিভাগ সেটি আমাদেরকে নিশ্চিত করেনি। এখন যেটি দেখতে পাচ্ছেন আমরা গোপালগঞ্জ জেলা কারাগারের সামনেই আছি। গতকাল এই এনসিপির যে সমাবেশ ছিল, সেই সমাবেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে হামলার জের কিন্তু এই কারাগারটি পর্যন্ত পৌঁছেছিল। এই কারাগারটিতে প্রায় 500-এর অধিক বন্দী আছে। 3 একরের উপর প্রতিষ্ঠিত এই কারাগারটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো জানালা আছে, জানালার কাজগুলো ভেঙে ফেলা হয়েছে এবং এর যে প্রধান যে ফটক, সেই ফটকেও কিন্তু আঘাতের চিহ্ন স্পষ্ট। তো এখন এইখানে আমরা যেটি দেখছি যে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর উনি ওনার প্রতিনিধি দল নিয়ে এখানকার কর্মকর্তাদের নিয়ে ঘুরে ঘুরে দেখছেন যে কারাগারে কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছে। উনি এখানে ঢোকার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন 3টি বিষয়। সেটা হলো যে এখন আর নতুন করে কোনো হামলার শঙ্কা নেই, উনি এটি জানিয়েছেন। আর গতকালের হামলার পর মূলত এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে উনি বলেছেন সেনাবাহিনী, বিজিবি এবং কারারক্ষীদের সমন্বয়ে একটা 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। আর পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন যে গতকালের চেয়ে আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আর কারফিউর তো আর মোটামুটি 6 ঘন্টা বাকি আছে এখনও, কিন্তু 6 ঘন্টা বাকি থাকলেও আমরা দেখছি যে শহরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। বিশেষ করে এই শহর যেভাবে একটা লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, সেই লণ্ডভণ্ড পরিস্থিতি থেকে কিন্তু এখন শহর অনেকটা সেরে উঠছে। বিশেষ করে পৌরসভার যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছেন, তারা কিন্তু এই বিশেষ করে আমরা দেখেছিলাম যে পৌর পার্ক থেকে একদম গোপালগঞ্জ পুলিশ লাইন্স পর্যন্ত যে 2.5 থেকে 3 কিলোমিটার যে সড়ক, এটিতে যেই ইট পাটকেল বিভিন্ন ধরনের যেগুলো দিয়ে মানে হামলা করা হয়েছে বা সংঘর্ষের যে চিহ্নগুলো ছিল, ব্যানার ফেস্টুন পড়েছিল, তোরণ পড়েছিল, এগুলো সরানোর কাজটা অনেকটাই কিন্তু সম্পন্ন করে ফেলেছে এই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। আর পুলিশের সঙ্গে আমি যেটি কথা বলেছি, তারাও বলছে যে পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয় বিভিন্ন সূত্রের সাথে কথা বলেছি যে উত্তেজনাটা গতকাল ছিল, আজকে ওই রাজনৈতিক বা সংঘাত সংঘর্ষের উত্তেজনাটা কিন্তু আজকে আর নেই। তো এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে থাকে এই পরিস্থিতির সবশেষ খবর। ধন্যবাদ লিমন। গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন।